ব্যাপার না, এনজয়। কাজের আজকে কাজের বার্থডে ফোন দিতে হবে। হ্যালো, দোস্ত কি অবস্থা? জন্মদিনের সকালটা কেমন কাটলো? ভালোই, কিন্তু তোর উপর মেজাজ খারাপ আছে। আমার উপর মেজাজ খারাপ করিস না, আমার মেজাজটা খুবই খারাপ। রানার উপর, রানার বাচ্চা কি করছে তুই জানিস? আমার টি শার্টটা পরে চলে গেছে, মানে স্টুপিড জামার আগে আমার সাথে দেখা করবে না সেটাও করেনি। এনিওয়েজ ব্যাপার না, এনজয়। তুই চলে আয়, তারপর দেখ আমি কি করি। আয়। ডোন্ট ওয়ারি, আমি আসছি উইদিন 10 মিনিটস। আসছি, ওকে, বাই। তারপর মামা কেমন আছো? আমি ভালো আছি মামি। কে ফোন করছিল? ইমন আমাকে ফোন করছিল। তুই ওর স্টিকার টি শার্ট পরে আসছস, আবার ওটা তুই ফাউল বলস। শালা তুই তো একটা এতক্ষণ এই গানের জন্য কোনো কিছু শুনতেই তো পাইনি, কেটে তো গেল। এগারোটা মিস কল, ও মাই গড, এতগুলো ফোন আমাকে কে করলো রে? ব্যাক কর। ব্যাক করবো করবো। হ্যালো হ্যালো, কে বলছেন? আচ্ছা, এসবের কোনো মানে হয়? এসব কি ধরনের ফাজলামি বলো তো? 1 মাস হয়ে গেল তুমি কোনো মেল করোনি, তোমার ফেসবুক প্রাইভেসি করে রেখেছো। মানে কি এসবের? তুমি কি আজকের দিনের কথা ভুলে গিয়েছো? আজকের দিনের কথা তোমার মনে নেই? আর এটা কি তোমার নতুন নাম্বার? আগের নাম্বারটা কবে চেঞ্জ করেছো তুমি? আপনি কি? আমি তো কিছু বুঝতে পারছি না, কি বলছেন? আমি কে? আচ্ছা শোনো,
আমি খুব ভালো করে জানি যে তুমি সারপ্রাইজ দিতে খুব পছন্দ করো, ঠিক আছে? অনেক হয়েছে সারপ্রাইজ, আমি আর পারছি না। প্লিজ তুমি কোথায় আছো আমাকে বলো তো। আচ্ছা আপনি আমার কথাটা আগে শুনুন প্লিজ। আমি আছি বিয়েতে সোহরাওয়ার্দীতে, কিন্তু আমি তো বুঝতে পারছি না আপনি। সোহরাওয়ার্দীতে কি করো? আচ্ছা হোয়াটএভার, আমি সোহরাওয়ার্দীতে আসছি, ঠিক আছে? আরে প্লিজ আপনি আমার কথা শুনুন, আমি সোহরাওয়ার্দীতে থাকছি না, আমি একটু পরে ছবিটাতে চলে যাবো। আমি বুঝতে পারছি না, আপনি বলবেন আপনি কে? ছবির হাটে? ওকে ফাইন, নো প্রবলেম, আমি ছবির হাটে আসছি, ঠিক আছে? ওকে। আরে কি আশ্চর্য, আপনি নাম, হ্যালো। হ্যাঁ বল। তোর আমার কিন্তু নীলক্ষেতে যেতে হবে, ওখানে যে ফটোকপি করতে হবে। নীলক্ষেতে যাবি ফটোকপি করবি, তো ব্যস্ত হচ্ছিস। ব্যস্ত হচ্ছে মানে তার জন্য ব্যস্ত হবো না। হ্যাঁ তাকে হাত দিয়ে রান্না কর। জিরাই। আমার কাছে কি মনে হচ্ছে জানিস? কি? আমার কাছে মনে হচ্ছে মেয়েটা আসবে না। মেয়েটা আসবে না? 100 বার আসবে, তুই আমার সাথে বাজি ধর। শোন, যদি আয়সা পড়ে তখন কি করবি? একান্ত যদি চলে আসে তাহলে তুই আমার জায়গায় কি কথা বলবি? আমার উপর কোনো ঝামেলা দিবা না। তুমি ডুবে ডুবে পানি খাও বুঝি না, আমগুর উপর মজা লাও। বন্ধু বন্ধু হ্যাঁ? আপনি কি কাউকে খুঁজছেন? আমি এই ভার্সিটিতে পড়ি, সবাই আমাকে চিনে, বলেন, আমাকে বলতে পারেন। আমি অ্যাকচুয়ালি সুমন নামের একজনকে খুঁজছি। সুমন না ইমন? না, সুমন। এক্সকিউজ মি ম্যাডাম। আবার কি? না মানে যাকে আপনি খুঁজছেন ওর নাম্বার একটা ফোন দেন। আমি না বুঝতে পারছি না আপনার প্রবলেমটা কোথায়। ফোন দিব মানে? না মানে ভাবছিলাম যে ও যদি আশপাশে থাকে ফোন দিলে ওকে পাওয়া যাবে। অ্যাজ ইউ উইশ। বলছিলাম না আপনাকে ইমন, সুমন না ইমন। এই তোকে আম সরি, আমি না ঠিক বুঝতে পারছি না। আমি অ্যাকচুয়ালি সুমনকে খুঁজছিলাম, কিন্তু এই নাম্বার আপনার কাছে এই নাম্বার কোথেকে আসছে? ইনফ্যাক্ট আসলে তখন আপনার সাথে কথা বলছি যে আমি আসলে নিজেও কোনো কিছু বুঝিনি। আপনি কে? আমি কে? দোস্ত, আমার মনে হয় না কেউ 2 নাম্বারই করতেছে। কিন্তু মামা পাখিটা কিন্তু জটিল। আমি না একটা জিনিস বুঝি না, মাথায় কি বিন্দু পরিমাণ কিছু নেই? একটা মেয়ে অসুস্থ, মানে এর মধ্যে এরকম ফাজলামো চলে? স্টুপিড। আমি গেলাম। শোন তুই, আমি হলে যাবো, তুই খাবি রাত্রে? না আমি খাবো না, নিয়ে দেখো।
আপনি আবার জি বলেন। না আসলে তখন ওইখান থেকে ওইভাবে চলে আসাটা আমার উচিত হয়নি। সেই জন্য আপনি এখন এখানে এসেছেন কিছু বলতে? জি। আমি আসলে আপনার ব্যাপারটা ঠিক মতো বুঝতে পারছিলাম না, মানে ধরেন ফোনে কথা হলো আপনার সাথে, তখন ওখানে কথা হলো, মানে সবই যেন একটু কেমন কনফিউজিং। তারপর আবার সুমন, মানে ব্যাপারটা কি একটু খুলে বলবেন? আসলে সুমনের সাথে 2 বছর হলো আমার নেটের সম্পর্ক। প্রতি বছর আমাদের 2 বার দেখা হয়, আমাদের জন্মদিনে। ইন্টারেস্টিং। দেন এই প্রথমবার তার সাথে আমার দেখা হলো না। কিছুদিন হলো আমাকে অ্যাভয়েড করছে, নেটে বসছে না, কোনো রকম যোগাযোগ হচ্ছে না। আমি মনে করেছিলাম যে আজ আমার জন্মদিন, হয়তো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম করছে, কারণ ও সারপ্রাইজ দিতে খুব পছন্দ করত। আজ সকালবেলা ওর একটা SMS আসলো। SMS-এ আপনার নাম্বারটা দিয়ে বলল এই নাম্বারে ওকে পাওয়া যাবে। তারপরে তো আমি ফোন দিলাম, তারপর থেকে তো আপনি সব জানেন। তাহলে তো আপনি একটা কাজ করতে পারেন, আপনি ওনার বাসায় চলে যান কিংবা মোবাইলে কন্ট্যাক্ট করুন। ওর সাথে আমার কথাই হতো নেটে, তাই কখনো মোবাইল নাম্বার চাইনি, জানিও না। আর বাসার অ্যাড্রেস তাও জানি না। ইটস রিয়েলি ইন্টারেস্টিং। ব্যাপার না, এনজয়। কি? না মানে আমি বলছিলাম যে আসলে ধরুন জীবন তো আসলে একটাই, তো এই একটা জীবনে তো আসলে অনেক রকমের ঘটনা ঘটে। ধরেন সুমন যিনি ছিলেন তিনি হয়তো আসবেন, হয়তো নাও আসতে পারেন। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করব, আপনি কি সুমনকে ভালোবাসেন? না মানে এই জন্য বলছিলাম যে আসলে আমি আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড, তো আমি খুব সরাসরি কথা বলতে পছন্দ করি, অ্যান্ড দ্যাটস ওয়াই প্রশ্নটা করলাম। ইটস ওকে। নট এক্স্যাক্টলি, আমরা খুব ভালো বন্ধু, দ্যাটস ইট। কিন্তু আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে আপনি খুব কষ্ট পাচ্ছেন। এখন আপনার মনটা ভালো করবার জন্য আমি কিন্তু কিছু একটা করতে পারি, কিন্তু এটাও ঠিক যে আমি আসলে মন ভালো করবার জন্য জাতীয় দায়িত্ব নেইনি। তারপর কি হলো বল? তারপর আবার কি হবে? মেয়েটাকে আমি বার্থডে উইশ করলাম, চলে গেল। চলে গেল, একটু আগে দিতে পারলি না? শাহবাগ থেকে গিফট কিনে দিতে পারলি না? বলতিস একটু, এক্সকিউজ মি, আপনার বার্থডে উপলক্ষে আপনাকে একটা গিফট কিনে দিই। এই তুই থামবি, এত স্টুপিডের মতো কেন কথা বলিস? তুই জানিস আমার পকেটে তখন কত ছিল? মাত্র 2 থেকে 300 টাকা। ওই টাকা দিয়ে গিফট কিনে দেওয়া যায় নাকি? স্টুপিড। 100 টাকা দিয়ে শাহবাগ মোড়ের থেকে একটা ফুলের তোড়া কিনে দেওয়া যেত না? তোকে দিয়ে এগুলো হবে না, বুঝছিস? আমার কপালে যে কেন এগুলো আসে না। আচ্ছা, ফোন টোন দেবে বস? না তেমন কিছু তো বলে নাই। টেনশনের কোনো কারণ নেই, ফোন দিবে, আজকেই দেবে। God knows। কিন্তু তুই জানিস আমার না মেয়েটাকে দেখে কেমন যেন মনে হলো যে খুব লোনলি, একা। ও, এর লেগে তো তোমার কাছে আসছে একাকিত্ব দূর করতে। তোর সব কথার মধ্যে কথা না বলে হয় না স্টুপিড। তুই আবার শুনতে চাস কিসের জন্য আমার কাছ থেকে? আরেকটা কথা শুনবি না।
হ্যালো, কথা? ভালো আছেন? হ্যাঁ, ভালো। আচ্ছা, আপনি ভেবেছিলেন আমি আবার ফোন দিব? ফ্র্যাঙ্কলি স্পিকিং তেমন করে ভাবিনি। জানতাম। কিছু বলবেন? না, তেমন কিছু না। আসলে আপনার কথা মনে পড়লো, তাই ভাবলাম একবার ফোন দিই। আপনি মানুষটা খুব মজার। মানুষটা মজার না ভেবে ভালো বন্ধু ভাবেন, তাহলে আসলে অনেক বেশি খুশি হব। থ্যাঙ্কস। ওয়েলকাম। ও, সুমন সাহেব, সুমন সাহেবের কি খবর? কোনো খবর হলো? না, কোনো খবর পাইনি। আমার মনে হয় ও আমার সাথে ফ্রেন্ডশিপটা কন্টিনিউ করতে চায় না। ব্যাপার না, এনজয়। জানি। আচ্ছা, আপনি কি সূর্য সেন হলেই থাকেন? থাকি। আরে আশ্চর্য, তেমন কিছু না। এমনি শোনা দোস্ত, কথা কথা ওর ভালো বন্ধু হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু মি। ম্যাডাম, স্যার ফোন করেছে, আপনার ফোন। হ্যালো বাবা, ল্যান্ড করেছো? না রে মা, আসতে পারিনি। তুই কেমন আছিস? ভালো। বিশেষ একটা কাজে আমাকে আবার ফ্লোরিডা যেতে হচ্ছে। বুঝতে পেরেছিলাম। থাকো তুমি তোমার ব্যবসা নিয়ে। মন খারাপ করিস না মা। না বাবা, আমার এখন আর মন খারাপ হয় না। ইমন, ইমন, কি রে? এই গেস্ট রুমে তোর গেস্ট মামা বললো। কে কে কে? আমি জানি না দোস্ত, আর পড়া আছে। আরে যে দেখ, মেয়েও তো হইতে পারে, তোর তো আবার রাজকপাল। তোর প্রবলেমটা কি? তুই সারাক্ষণ শুধু মেয়ে মেয়ে করিস কেন? আশ্চর্য তো। আমার একটা কাজিন আছে না, ও তো মাঝে মাঝে আসে। ও হয়তো আসছে। আরে যা গিয়ে দেখ।
না কোনো- না চলে না। ভালো করেছেন, অনেক ভালো করেছেন। ও আপনার জন্য আমার বার্থডে কেক। ও থ্যাংক ইউ। আপনি কি বিজি? না একদম না, চরম ফ্রি বলতে পারেন। কেন? না আপনি বিজি না থাকলে আপনাকে নিয়ে একটু বের হতাম। কি বললেন? মানে আপনি বিজি না থাকলে আপনাকে নিয়ে একটু বের হতাম। শিওর, মানে আই লাভ টু রিয়েলি। আপনি একটা মিনিট জাস্ট ওয়েট করুন, আমি এখন একটু একটু ধরবেন প্লিজ। এক্সকিউজ মি, ঠিক এটা আপনার জন্য, আপনি রুমে নিয়ে যান বেটার। ও সরি, আস্তে নিচে আমি ভুলে কেক। গেছি। হ্যাঁ কেক নিয়ে যাচ্ছি, আপনি জাস্ট একটা মিনিট ওয়েট করুন। আসছি 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 আসছি। সরির কিচ্ছু নেই, বাবা নেই, মা মা অসম্ভব আদর করে, অসম্ভব। জানেন বাবা না মানে ছোটবেলায় আমাকে গান শেখাতেন, তার খুব স্বপ্ন ছিল আমাকে নিয়ে যে আমি বড় হয়ে সিঙ্গার হব। এটার হতে পারলাম কোথায়? বলুন। হতে পারলেন না বলে যে হবেন না কে বলল? বাবাই নিয়ে এখন হয়ে বা কি হবে, দরকার নেই। আপনি কি জানেন যে আপনার বাবা উপর থেকে আপনাকে দেখছে? আপনি যদি বড় সিঙ্গার হন তাহলে উনি অনেক হ্যাপি হবেন, অনেক। আর আপনি কি এটা বোঝেন যে আপনার বাবা আপনার আশেপাশে আছেন? আর আপনি কি এটা বুঝেন যে আপনার এই কথাটা আমার খুব ভালো লাগে। ভালো লাগবার মতোই তো কথা। যদি আপনার ভালো লেগে থাকে না, আপনি কথাটা বলতে পারেন। ব্যাপার না। হয়েছে, তবে কোথায় গিয়ে যেন একটু কি যেন ছুটে গেছে, সামথিং ইজ মিসিং। ওই যে শেষের কথাটা যেটা বললেন না, ওই কথাটার মধ্যে শুনে প্রত্যেকটা কথার মধ্যেও কিন্তু শুনতে এই যে এনজয়টা একটু জোরে টেনে তারপর ছেড়ে দিই। আপনার সাথে ঘুরে আমার খুব ভালো লাগলো। ভালো লাগবারই কথা। কেমন কাটলো সারাদিন? হ্যালো হা অনেক খুশি রে। প্রেম হয়ে গেল নাকি? আচ্ছা তুই কি বোকা নাকি আশ্চর্য? দুদিন হয় মেয়েটার সাথে পরিচয়, এত তাড়াতাড়ি কখনো প্রেম হয়? আচ্ছা মেয়েটা কেমন বল? মেয়েটা 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 অনেক ভালো, অনেক সুইট, অনেক কিউট, মাইন্ড ব্লোয়িং টাইপের। কিন্তু আমার না মনে হচ্ছে বারবার ওই একই জিনিস, এটার মধ্যে কোথায় যেন একটা কষ্ট আছে। তাই নাকি? বলিস কি? শিওর না, মনে হয় উপন্যাসের একটা নায়িকা চরিত্র যেন আমার সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছে, বন্ধু খুঁজে বেড়ায়। আচ্ছা আমার আমার কেকটা কোথায়? কেক? কোন কেক? কিসের কেক? আর কি আশ্চর্য, কথা যে কেকটা দিয়ে গেছে ওটা। ওইটা? তুই বস, আমি নিয়ে আসতেছি। এই এই আনছে মানে? দোস্ত এক মিনিট, ওটা এত মজা হয়েছে না, পুরোটাই খাবি।
ও কি আমার কি মনে হচ্ছে জানিস? কি আমার এখন মনে হচ্ছে কথাকে পাশে বসিয়ে গান শুনে। শোনা না চাইলেই হলো না। শোনা শোনা, কি হবে? একটা ফোন দে, বড় লোকের মেয়ে গাড়ি নিয়ে এসে এই করে চলে আসবে। সত্যি বলছি? হ্যাঁ আচ্ছা সত্যি আমি ওকে ফোন করবো? হ্যাঁ করবি, কর তাতে কর। না মানে আমি তো আগে ওকে কখনো ফোন করিনি, আমি ফার্স্ট টাইম ওকে ফোন করতেই পারি, তাই না? পারো, কর। আচ্ছা সত্যি করে বলছিস তো ফোন দেবো? বনিতা না করে দে। আচ্ছা দিচ্ছি। অ্যাট লাস্ট আপনি আমাকে ফোন দিলেন। কেমন আছেন আপনি? কথা বলছেন না যে? আপনি আপনি কেমন আছেন? ভালো আছি। আমার মনে হয় আমি কেমন আছি সেটা জানার জন্য আপনি ফোন দেননি, তাই না? না মানে মানে হঠাৎ করে মনে হলো ফোন করি, মানে এর আগে কখনো ফোন করি তো, তাই ভাবলাম যে ফোন করি। এখন 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 রাখি তাহলে, বাই। আচ্ছা কি সমস্যা, কি কি হয়েছে? কিছু না, প্রচন্ড রকমের নার্ভাস লাগছিল, কেন যেন মনে হচ্ছিল সবকিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। মানে আমার বিপি মনে হয় 100 থেকে 150 চলে গিয়েছিল। ও আবার ফোন করছে, আমি কি করবো? ধর, কি করবো মানে? ধরবো? ধর। হ্যালো? কি ব্যাপার, এভাবে ফোন রেখে দিলেন কেন? ওই না তো, এমনি। আচ্ছা সত্যি করে বলেন তো কেন ফোন দিয়েছেন? না বললে কিন্তু মন খারাপ করবো। না মানে আসলে হঠাৎ করে আপনার কথা খুব মনে হচ্ছিল, আর আমি গিটার বাজাচ্ছিলাম তো তাই। আর আর কেন যেন আপনাকে গান শুনতে খুব ইচ্ছে করছিল। প্লিজ দেখুন, মাইন্ড করবেন না, এই কথাটা আমি এই জন্য বললাম কারণ আপনি বলেছেন আমাকে সত্যি কথা বলতে, দ্যাটস ওয়াই বলছি। সিরিয়াসলি, আর অন্য কোনো ইন্টেনশন নাই। আচ্ছা কোথায় আসতে হবে বলেন, আমি আসছি। আমি আছি বনানী 11 নম্বর ব্রিজের ওখানে। চলে এলাম। থ্যাঙ্কস ফর কামিং। আমার ফ্রেন্ড রানা, মাই বেস্ট ফ্রেন্ড। ভালো আছে হ্যাঁ ভালো, সেদিন তো দেখা হলো, ভাবে কথা হলো না। জীবন, তাহলে গল্প করতে আমি যাই। আরে কি আশ্চর্য, কেন যাবে এখন? কাজ আছে। হ্যাঁ এত রাতে কাজ? এত রাতে কাজ। দেখা হবে, কথা আচ্ছা হবে। ঠিক আছে, দেখা বাই। হবে। গান শোনাবেন না? আমি তো পাশেই আছি এখন। যদিও আপনি পাশে, কিন্তু ঠিক কেন যেন এখন গান গাইতে ইচ্ছে করছে। আই সরি। ওই যে একটা কথা আছে না, ইনফ্যাক্ট আসলে এটা আমার কথা, না পাওয়ার আকুতিতে ইচ্ছেগুলো সবসময় স্বাধীন থাকে। আমার মনে হয় আমি এত কঠিন কথা শোনার জন্য এখানে আসিনি। আমি এসেছি আপনার গান শোনার জন্য। আর আপনার যদি এখন গান গাইতে ইচ্ছে নাও হয়, তবুও আপনাকে গাইতে হবে, ঠিক আছে? কি ব্যাপার বলেন তো? আপনি ফোনে তোতলাচ্ছিলেন, এখন আমি পাশে আসলাম, আপনি গান গাইতে চাচ্ছেন না, সমস্যাটা কি? মাথা চুলকাচ্ছেন কেন? কোনো বাহানা করলে চলবে না, আপনাকে আজকে গান গাইতেই হবে। শুধুমাত্র আজকে না, প্রতিদিন আমাকে গান শোনাতে হবে। আচ্ছা আজকের মতো শুরু করি, দেখা যাক কি। প্রতিদিন। ওকে।
দরজাটা খোল তো। আরে তুই খোল না। আরে আমি সারা রাত ঘুমাইনি। আরে আসলে আমি খোল। আরে দরজাটা খোল। আর পারবো না শোন। আসি। আই এম সরি, আসলে এভাবে আসাটা উচিত হয়নি। না ইটস ওকে, ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু একটা ব্যাপার তো জানতে ইচ্ছে করছে, আপনি ভিতরে কি করে আসলেন? ও নিচ থেকে, মানে রিসেপশন থেকে আমাকে আসতে দিতে চাইনি, আমি আসলে চুরি করে এসেছি। ও মাই গড, বেসিক্যালি ব্যাচেলারদের সকাল কীরকম হয় সেটা দেখার জন্য এসেছি। ব্যাচেলারদের সকাল, এটা আর কি। ও অবশ্য ওরকম একটা গান আছে আমার, ব্যাচেলার লাইফের একটাই কথা, হতাশা, ডিম আর আলু ভর্তা। চমৎকার। তারপর কি মনে করে? ও হ্যাঁ, আসলে আপনি আমার জন্য এত কিছু করেছেন, আমার মন ভালো করিয়ে দিয়েছেন, আমাকে গান শুনিয়েছেন, আমাকে নিয়ে ঘোরাফেরা করেছেন, সো আই এম রিয়েলি ভেরি গ্রেটফুল টু ইউ। তো আজকে আমি আপনাকে খাওয়াতে চাই। কি কি বলেন আপনি? আপনি না, আপনি এখানে এসেছেন, আপনাকে আমি আজকে ট্রিট দেবো। ইটস ট্রু, আপনি না করতে পারবেন না। এটা হয় নাকি? আপনি আমার এখানে এসেছেন, আমি আপনাকে আজকে ট্রিট দেবো? না, আমি ট্রিট দেব। আচ্ছা আচ্ছা, সরি। তাহলে আপনাকে কিছুক্ষণ বসতে হবে, আমি একটু রেডি হয়ে আসি। প্লিজ। একদম সরি, 10 মিনিট। কিরে জোশ মোড়ে আছিস না? কথার সাথে দিনগুলো ভালোই যাচ্ছে। তো যাচ্ছে, তবে আমি আসলে একটা ব্যাপার নিয়ে একটু, হ্যাঁ সাবধান, একটু চিন্তায় আছি। মানে বল। আমি আসলে একটা জিনিস ভাবছিলাম যে আমি আর কথা, ধর আমাদের দুজনের সম্পর্কটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, ধর এটা একটা সময় পরে যদি আর আমরা না, মানে ও যদি স্পেশালি না চায়, তখন আতলামি করবি না, বুঝছিস? মনের কথা বলে ফেল। তোকে না দেখে একদিনও থাকতে পারে না, বুঝতে পারিস না? আরে আমিও তো ওকে না দেখে থাকতে পারি না, আশ্চর্য। তাহলে এখনই সময় মনের কথা বলে ফেল, এখনই ফোন দেখ। কি বলে এখন ফোন দিবা? দে, দে, ফোন দে, ফোন দে। কি আরে কি বলে এটা? দে না, আমি তোর সামনে ফোন দেবো নাকি? আচ্ছা আমি ওইদিকে যাবো। এখনই বলবো? শুভস্য শিক্ষম নাকি? এত বিরক্ত হওয়া কি হইলো? বিরক্ত ইম্পর্টেন্ট কাজে বিজি থাকতেই পারে। বিরক্ত হচ্ছি না, আসলে মেজাজটা খারাপ হচ্ছে, অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম। চল ক্লাসে চল। আমি ক্লাসে যাবো না, কি করবি? এখানে বসে থাকবো, যে টিউন করছিলাম, ভাবলাম দেখি আবার টিউন করি। শোন, বাপ্পাদের এক কাজিন আমার পরিচিত, বাপ্পাদের সাথে কথা বলা দেবে বলছে। চল বাপ্পাদের স্টুডিও যাই। কি বলি তুই? বাপা বাপা মজুমদার? হ্যাঁ বাপ্পা মজুমদার। তুই
কোনো ঝামেলা নেই। তোর সামনে তখন ফোন করলাম না, এনগেজ ছিল। এখন ফোন করলাম, নো রিপ্লাই। ব্যস্ত আছে, হয়তো পরে ফোন দিবে। হ্যাঁ ব্যস্ত থাকতেই পারে, একটা ফোন করে জানাতে পারে যে ব্যস্ত। আচ্ছা, ওর তো কোনো বিপদও করতে পারে। তুই তোর বাসা চিনিস, তোর বাসায় চলে যা আর তোর সুসংবাদটা দে একটু। তোমার মাথায় আসলে আসলে তার সেটা বিপদ হতে পারে, তাই না? হতে পারে না? হ্যাঁ, ভালো কথা। আমি আসলেই যাই, আমি এখন যাবো, এখন যেয়ে জানাবো। এখন যা যা যা। থ্যাংক ইউ দোস্ত। কথা, তোমার কাছে কি মনে হয় না যে আমাদের এখন বিয়ে করা উচিত? অবশ্যই বিয়ে করা উচিত, কিন্তু কিন্তু এভাবে না। আমি জানি না, আমি আমি আজই বিয়ে করতে চাই। আজই? শোনো, বিয়ের জন্য অনেক প্রস্তুতির দরকার আছে। অ্যাটলিস্ট তোমাকে 1 উইক ওয়েট করতে হবে। বাবা দেশে নেই, বাবা অস্ট্রেলিয়া গিয়েছে, বাবাকে আসতে দাও। মানে একটা গার্জিয়ানের তো দরকার আছে, তাই না? অ্যাটলিস্ট 1 উইক তো তোমাকে ওয়েট করতে হবে। কথা, তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারছো না। আমি তোমার সিচুয়েশনটা খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু তুমি বুঝতে পারছো না। বাবাকে আসতে দাও। আমার মনে হয় না বাবার কোনো আপত্তি থাকবে কি। আরে ইমো, এক্সকিউজ মি। আরে ইমো, কি ব্যাপার? হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ। মানে বলা নেই, কওয়া নেই, হঠাৎ করে আপনি চলে এলেন। ভালোই হয়েছে। আপনাকে সুমনের কথা বলেছিলাম না? ও হচ্ছে সুমন। আর সুমন, সত্যি যাবি না? আমি একবার বললাম তো যাবো। জীবনে এই সুযোগ আর পাবি? কথার মতো একটা মেয়ের জন্য সিদ্ধান্ত নিচ্ছিস। কথা প্রসঙ্গ কেন টানছিস? ওইখানে আছে ওর, আমাকে কেন ওকে রানি? তোর মনের অবস্থা বুঝতে পারি। চল চা খাবো, চল ওঠ। চা খাবো, ওঠ। আপনার কি আজকে এখানে ঘোরাঘুরি করার কথা ছিল, নাকি বাপ্পাদার ওখানে রেকর্ডিংয়ে যাওয়ার কথা ছিল? ও, আপনি আমার কোনো কথার উত্তর দেবেন না? আচ্ছা, একটা কথার উত্তর দিন। সেই দিন ওখান থেকে ওভাবে চলে এলেন কেন? এমনি কাজ ছিল। কাজ ছিল? আমারও
একটা কাজ ছিল বাট শেষ করতে পারিনি। আচ্ছা, আপনার কি আজকে একটু সময় হবে? আমি প্রচন্ড ব্যস্ত। না, আজকে সুমনের বিয়ে, ভাবছিলাম আপনাকে নিয়ে যাব। কোথায় যাচ্ছেন? আপনার কি ধারণা যে আপনার সঙ্গে আপনার আর সুমনের বিয়েতে আমি যাবো এখন? আমার সাথে সুমনের বিয়ে আপনাকে কে বলল? ডোন্ট ডু এনিথিং। আমি খুব ভালো করে জানি কি হতে যাচ্ছে। আপনাদের বাসায় সেদিন আমি সব কিছু শুনি, তারপর আপনি আমাকে এই কথা বলছেন এখন? কি চাচ্ছেন আপনি? কেন এরকম করছেন? পাশের রুমে কিন্তু সুমনের গার্লফ্রেন্ড ছিল, ওর সাথে সুমনের বিয়ে। মানে কি? মানে হচ্ছে সুমন একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু তার প্যারেন্টস ওই মেয়েটার সাথে সুমনের বিয়ে দিবে না। সেই জিনিসটা আমার সাথে শেয়ার করতে এসেছে এবং আজকে তাদের বিয়ে। তাহলে আপনি কদিন আমাকে ফোন করেননি কেন? ফোন করিনি। আমি আসলে জানতে চেষ্টা করছিলাম আপনি আমার ফ্রেন্ড নাকি ফ্রেন্ড থেকে একটু। ফাইনালি কি পেলেন? ফাইনালি যেটা জানতে পেলাম, আপনি ফ্রেন্ড থেকে উপরে কিন্তু বয়ফ্রেন্ড থেকে একটু নিচে। আচ্ছা, আপনার তোমার কি একটু সময় হবে? আমি আজকে প্রচন্ড ব্যস্ত। না মানে বলছিলাম যে Penso যদি che un সময় হতো sogno parassito non তাহলে আজকে volverà. আমরা দুজন ঘুরতে যেতাম রিক্সায় করে। Stava las mani in la তারপর? cara da solo. ছোটখাটো কোনো একটা দোকানে Y খেতাম de তারপর? provvisamente rapidamente আর বয়ফ্রেন্ডের কাছাকাছি পৌঁছাবার চেষ্টা করতাম। nel cielo in